দেখো, এখানে প্রফিট অ্যান্ড লসের উপর 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক স্কুল লেভেল বা চাকরির পরীক্ষায় খুব আসে, এবং এই 4টি অঙ্ক শিখে নিতে পারলে প্রফিট অ্যান্ড লস এর ওপর যে কোনো অঙ্ক আশা করি করা যাবে। ঠিক আছে, তো শুরু করি। প্রথমে যে অঙ্কটি আছে, 1 নম্বর অঙ্কটি, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। এখানে প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো, যে কোনো কিছু বলা না থাকলে প্রফিট অ্যান্ড লস ক্রয় মূল্যের উপর বোঝায়। আবার বলছি, প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কের উপর যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর বোঝায়। ঠিক আছে, কিন্তু এখানে 4টি অঙ্ক কিন্তু বিপরীত উল্লেখ করা আছে, যে কার ওপর লাভের হার কার ওপর ক্ষতির হার উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে 4টি অঙ্ক একটু আমরা ভালোভাবে শিখে নিই। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে বলা আছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। ঠিক আছে, তো ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তো 10% লাভ, তাহলে লাভ কত? লাভ সমান 10 টাকা। তাহলে 100 টাকায় কিনে যদি 10 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য সমান 100 প্লাস 10 টাকা সমান 110 টাকা। ঠিক আছে, এবার আমরা বের করব যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, মানে লাভের শতকরা হার কত। ঠিক আছে, তো আমরা স্ট্রাকচার তৈরি করছি। বাঁদিকে লিখছি বিক্রয় মূল্য, ডান দিকে লাভ। তাহলে 110 টাকায় লাভ 10 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? 100 টাকায় লাভ কত? ঠিক আছে, তো আমরা যদি এখানে ত্রৈরাশিক পদ্ধতি অবলম্বন করি, তাহলে কি লিখব? অতএব নির্ণেয় লাভ সমান 10 ইন্টু 100 বাই 110, এত টাকা। তাহলে কি আসছে? 100 বাই 11 টাকা সমান 9 পূর্ণ 1/11 টাকা। সুতরাং বিক্রয় মূল্যের উপর লাভের হার সমান 9 পূর্ণ 1/11%। ঠিক আছে, ওকে। এখানে অঙ্কটা আমরা ত্রৈরাশিক পদ্ধতির পরিবর্তে ঐকিক নিয়ম অবলম্বন করতে পারতাম। সেই ঐকিক নিয়মে যদি আমরা করতাম, কি লিখতাম? 110 টাকায় লাভ 10 টাকা, 1 টাকায় লাভ 10 বাই 110, 100 টাকায় লাভ 10 বাই 110 ইন্টু 100, সেই একই উত্তরই আসতো। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব, যেখানে বলা হয়েছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। ঠিক আছে, তো আমরা শুরু করি।
ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। তা ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। একশো টাকা 10% ক্ষতি, তাহলে ক্ষতি সমান 10 টাকা। ক্ষতি সমান 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? অতএব বিক্রয় মূল্য দেখো 100 টাকায় কিনে যদি 10 টাকা ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হয়েছে। তাহলে 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। এটা বিক্রয় মূল্য। এখানে আমরা ঠিক আগের অঙ্কের মতো একটা স্ট্রাকচার তৈরি করব। বাঁদিকে লিখব বিক্রয় মূল্য, ডান দিকে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য তো 90 টাকা, তাহলে 90 টাকায় ক্ষতি হয়েছে ক টাকা? 10 টাকা। তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে আমরা বের করব। ঠিক আছে, এখানেও আমরা ত্রৈরাশিক পদ্ধতি অবলম্বন করছি। অতএব নির্ণেয় ক্ষতি সমান কত হবে? 10 ইন্টু 100/90। এটা কেন হচ্ছে 100/90? আগের অঙ্কে যদিও এটা ডিসকাস করিনি, তবু বলে দিই। 90 টাকায় যদি 10 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় নিশ্চয়ই বেশি ক্ষতি হবে। বেশি মানে যে ভগ্নাংশটা তৈরি হবে ওপরে বেশি নিচে কম। ঠিক আছে, এবার আমরা যদি কাটাকুটি করি, তাহলে 100/9 টাকা সমান 11/1/9 টাকা। তাহলে আমরা উত্তরে বাক্য সবসময় লিখব, অতএব বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার, অতএব বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার সমান 11/1/9%। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্ক শুরু করব, যেখানে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। ঠিক আছে, এখানে বলে রাখি, যেটা বলবে, অর্থাৎ এই যে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, আমরা বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো। ঠিক আছে, আগের অঙ্কে বলা ছিল ক্রয় মূল্যের উপর 10% লাভ বা ক্রয় মূল্য 10% ক্ষতি, আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরেছিলাম। এখানে বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলেছি, আমরা লিখব ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, লিখছি, ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। কি বলা আছে? 10% লাভ, অতএব লাভ সমান 10 টাকা। এবার ভেবে দেখো, 100 টাকা বিক্রি করে কোনো দোকানদারের 10 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত দোকানদারের? অতএব ক্রয় মূল্য সমান, আবার বলছি, এইখানটা খুব মারাত্মক ব্যাপার যে আমি 100 + 10 করব না 100 - 10 করব। এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস, এই অঙ্ক করতে গেলে তুমি সবসময় নিজেকে দোকানদার অথবা খরিদ্দার ভাববে। তাহলে এখানে দোকানদার অথবা খরিদ্দার ভাববে, তাহলে এখানে আমি ভাবছি আমি দোকানদার, আমি 100 টাকায় বিক্রি করলাম একটা জিনিস, আমার 10 টাকা
এই 10 টাকা লাভ হয়েছে। কিন্তু এখানে দেখো আমার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অর্থাৎ আমি দোকানদার, আমি বিক্রি করেছি 100 টাকা, 100 টাকায় বিক্রি করে আমার 10 টাকা লাভ হয়েছে। তাহলে আমার ক্রয় মূল্য হবে এখানে নিশ্চয়ই কম, 100 বিয়োগ 10 টাকা সমান হচ্ছে 90 টাকা। ঠিক আছে, কারণ 90 টাকায় কিনে আমি 100 টাকায় বিক্রি করলে তবেই তো আমার 10 টাকা লাভ হবে, তাই না? এবার স্ট্রাকচার তৈরি করছি, ক্রয় মূল্য আর এদিকে লাভ। তাহলে ক্রয় মূল্য 90 টাকা হয়ে গেছে, 90 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় লাভ কত আমরা বের করব। ঠিক আছে, আমরা এখানে ত্রৈরাশিক পদ্ধতি অবলম্বন করছি। অতএব নির্ণেয় লাভ সমান 10 ইন্টু 100 বাই 90, এত টাকা সমান 100 বাই 9 টাকা সমান 11 পূর্ণ 1/9 টাকা। উত্তরে বাক্য সবসময় লিখতে হয়। অতএব ক্রয় মূল্যের উপর লাভের হার সমান 11 পূর্ণ 1/9%। ঠিক আছে, ওকে। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব, যেখানে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। ঠিক আছে, তো যেটা বলা আছে তাকে আমি 100 টাকা ধরবো। তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, ক্ষতি কত? 10%, তাহলে ক্ষতি 10 টাকা। অতএব ক্ষতি সমান 10 টাকা। তাহলে ক্ষতি 10 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? অতএব ক্রয় মূল্য সমান, দেখো 100 টাকায় বিক্রি করে 10 টাকা ক্ষতি হয়েছে, আমি দোকানদার, আমি 100 টাকায় বিক্রি করে আমার 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই আমি ওর থেকে বেশি টাকায় কিনেছি, তাহলে এখানে যোগ হবে। তাহলে ক্রয় মূল্য সমান হবে 100 প্লাস 10 টাকা সমান 110 টাকা। এটা খেয়াল করবে, কখন যোগ হবে কখন বিয়োগ হবে এটা নিজেকে বুঝতে হবে, এবং সবসময় নিজেকে দোকানদার অথবা খরিদ্দার ভাববে। ঠিক আছে, তাহলে আমরা আবার স্ট্রাকচার তৈরি করি। ক্রয় মূল্য বাঁদিকে, আর এদিকে ক্ষতি। তা ক্রয় মূল্য ক টাকা? 110 টাকা। তাহলে 110 টাকায় ক্ষতি 10 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? এটা অতএব নির্ণেয় ক্ষতি সমান 10 ইন্টু 100 বাই 110। এটা ত্রৈরাশিকের নিয়ম যে 110 টাকায় 10 টাকা ক্ষতি হলে 100 টাকা একটু কম হবে, ওই জন্য কম মানে উপরে কম নিচে বেশি। একটা শূন্য কাটলাম, এত টাকা সমান 100 বাই 11 টাকা সমান 9 পূর্ণ 1/11 টাকা। এবার উত্তরে বাক্য অবশ্যই লিখতে হয়। অতএব
অতএব ক্রয় মূল্যের উপর অতএব ক্রয় মূল্যের উপর ক্ষতির হার সমান 9.1/11%। ঠিক আছে, ধন্যবাদ।